৬৮,০০০ যুবতীদেরকে তারা ভারতের যৌনপল্লীতে বিক্রি করেছে। যুবক ভাইরা এবং আমার যুবক মা ও বোনেরা, সবাই সতর্ক হবেন। বর্তমানে একটা ফিতনা চলতেছে, হিন্দুবাদী ফিতনা। কি? এবার আসেন, যশোরে একটা মেয়েকে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া আপনারা মনে হয় দেখেছেন। কি বলে? হিন্দু ছেলেরা প্রেমের প্রস্তাব দিয়ে আমাদের মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফালাইয়া হয় হত্যা করতেছে, নইলে ধর্ষণ করতেছে। এবার দেখেন, নিউজ দেখছেন ২-৪ দিন ধরে যে বাংলার জমিনের তরুণদেরকে তারা খপ্পরে ফালায় না, তরুণীদেরকে কি ফালায়? খপ্পরে ফালাইয়া ৬৮,০০০ তরুণীকে ভারতের যৌন পল্লীতে বিক্রি করেছেন এই হিন্দু যুবকেরা। এগুলো জানেন তো না? কথা বলতেছি, কেউ মুখ খোলে না, দেখছি অনেকদিন ধরে মুখ খোলে না। এই জন্য প্রোগ্রামে কিছু মুখ খোলা শুরু করেছি। হতে পারে এই কথা বলার পরে আমি বাসায় নাও যেতে পারি, গ্রেফতারও হতে পারে আমাকে গুম করতে পারে, হতে পারে আমাকে খুন করতে পারে। তবে আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি কথাগুলো আমি প্রথমেই বলেছি, হৃদয়ের ভিতরে অনেক দরদ নিয়ে কথাগুলো বলতেছি। আপনারা একটু সময় দিলে বলবো। শোনেন কিভাবে প্রস্তাব দেয়। কোন ইমাম সাহেবকে প্রস্তাব দেয় না, মাদ্রাসার আলেমকে প্রস্তাব দেয় না, দেয় কাদেরকে? ওই টার্গেট করে যুবতী মেয়েদেরকে। এই যুবক হিন্দু ছেলেরা টার্গেট করে, তোমার কাছ থেকে আমি ইসলাম শিখবো। ইসলাম শিখবে কার কাছ থেকে? মুসলমান যুবতী নারীদের থেকে ইসলাম শিখবে। বলেন, যুবতী মেয়েদের থেকে ইসলাম শেখা যাবে না মসজিদের ইমামের কাছে, মাদ্রাসার শিক্ষকের কাছে, আলেমদের কাছে, বক্তার কাছে? কি শিখবেন? দিন শিখবেন না। এরা টার্গেট করে যুবতী নারীদেরকে। টার্গেট করার পরে এরা কিছুদিন কথা বলে, কথা কওয়ার পরে আস্তে আস্তে মধুর সম্পর্ক লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কথাটা মনে রাখবেন সবাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পর পুরুষের সাথে তোমরা কথা বলবে কর্কশে। কাদেরকে শিক্ষা দিলেন? আমাদের মা বোনদেরকে। এখন ওই কিছুদিন কথা কইতে কইতে প্রেমের সম্পর্ক হয়ে যায়। প্রেমের সম্পর্ক হওয়ার পরে যুবক আর উত্তর হয়ে বলতেছে, আমি ইসলাম গ্রহণ করব, তুমি একটু আমার সাথে দেখা করো। এই দেখা করার পরে নিরিবিলি জায়গায় যাওয়ার পরে তার সাথে পার্সোনালিটি কোনো কাজ করার পরে, ওগুলা গোপনে ভিডিও করার পরে এবার কি বলে, হয় মুসলমান ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করো, না হইলে এই প্রাইভেট ভিডিওগুলা তোমার গার্জিয়ানের কাছে পৌঁছে দেব। এখন হয় কোনো মেয়ে নিরুপায় হয়ে সুইসাইড করে, না হয় তার কথা মেনে নেয়। এই প্রেমের খপ্পরে ফালাইয়া এই হিন্দু যুবকগুলা আমাদের যুবতী বোনদের চরিত্র নষ্ট করতেছে, ধর্ষণ করতেছে। নিরুপায় হয়ে এই প্রতারণার ফাঁদে পড়ে ৬৮,০০০ যুবতীদেরকে তারা ভারতের যৌনপল্লীতে বিক্রি করেছে। নাউজুবিল্লাহ। এখন মোবাইল আছে, তবে আমার সবচেয়ে শুধু মনে করছেন স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা এই পথে পা দিয়েছে না। নারায়ণগঞ্জের একটা মহিলা মাদ্রাসায় দাওরায়ে হাদিসে পড়ে এই মেয়েটাও এই খপ্পরে পড়েছে। আল্লাহ আমাদের এই সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।